সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বিশ্বজুড়ে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ভেনেজুয়েলার একটি শহর থেকে ধারণ করা, যেখানে দেখা যায় শহরের মাঝখানে অবস্থিত একটি বহুতল ভবনের ছাদে সামরিক বাহিনীর একটি ছোট ইউনিট দাঁড়িয়ে রয়েছে। তাদের হাতে কাঁধে বহনযোগ্য ম্যান পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম বা ম্যান প্যাডস, যা সাধারণত যুদ্ধক্ষেত্রে বা সীমান্ত এলাকায় ব্যবহৃত হয়। কিন্তু শহরের এমন ঘন বসতিপূর্ণ এলাকায় বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে ট্রেনিং, এটা খুবই অস্বাভাবিক। ফুটেজে দেখা যায় সৈন্যরা প্রথমে চারপাশ পর্যবেক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করে, এরপর তারা আকাশ বরাবর লক্ষ্য স্থির করে সিমুলেটেড টার্গেট ট্র্যাকিংয়ের প্রশিক্ষণ নিচ্ছে। যদিও এতে কোনো লাইভ ফায়ার বা মিসাইল ছোড়া হয়নি, তবুও এমন নগর পরিবেশে মহড়া সাধারণত দেখা যায় না। বিশেষজ্ঞরা মনে করছেন এটি হয়তো ভেনেজুয়েলা সামরিক বাহিনীর একটি দ্রুত প্রতিরক্ষা মহড়া, যা নতুন ধরনের আকাশীয় হুমকি, বিশেষ করে ড্রোনের বিরুদ্ধে প্রস্তুতি যাচাইয়ের অংশ হতে পারে। বর্তমান বিশ্বে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে, যেখানে বড় আকারের যুদ্ধ বিমান বা হেলিকপ্টারের চেয়ে বেশি হুমকি সৃষ্টি করছে ছোট আকারের, সহজে উড়তে সক্ষম, কম খরচের ড্রোন। বিশ্বের অনেক দেশ ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে। এই পরিস্থিতিতে তাদের সেনারা যেন নগর এলাকায় বা ঘন বসতিপূর্ণ অঞ্চলেও দ্রুত সাড়া দিতে পারে, এই কারণেই হতে পারে এই ধরনের অনুশীলন। ভেনেজুয়েলার মতো দেশগুলো, যারা রাজনৈতিক টানাপোড়েন ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে রয়েছে, তারা হয়তো তাদের শহরগুলোকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনায় নিচ্ছে। আরেকটি দিক হল, ভেনেজুয়েলার অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তাদের সামরিক বাহিনীকে প্রায়শই রিসোর্স সীমাবদ্ধ পরিবেশে কাজ করতে হয়। ফলে তারা বাস্তব পরিবেশে অনুশীলন করে থাকে, যাতে যে কোনো পরিস্থিতিতে তারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। অনেক সময় সেনারা মাঠ বা খোলা স্থানে ট্রেনিংয়ের সুযোগ পায় না, তাই শহরের কোনো নিরাপদ ভবনের ছাদ ব্যবহার করে এই ধরনের মহড়া পরিচালনা করা হয়ে থাকতে পারে। এছাড়া রাজনৈতিক বা প্রতিরক্ষামূলক বার্তা দেওয়ার উদ্দেশ্যও থাকতে পারে, দেশের ভেতরে এবং বাইরে বোঝানো যে ভেনেজুয়েলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি জোরদার করছে এবং তাদের ইউনিট দ্রুত মোতায়েনযোগ্য। বিশেষত যখন ল্যাটিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা, গেরিলা গ্রুপের আক্রমণ, সীমান্ত উত্তেজনা প্রভৃতি ঘটনা বেড়েছে, তখন শহুরে পরিবেশে ড্রোন হুমকির সম্ভাবনা আরও বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তবে ভিডিওটি প্রকাশ হওয়ার পর অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। ঘন বসতিপূর্ণ এলাকায় এমন ট্রেনিং কি নিরাপদ? ভবনের আশেপাশে সাধারণ মানুষ চলাফেরা করছে, যানবাহন চলছে। যদিও ট্রেনিংটি ছিল সিমুলেটেড, তবুও সামান্য ভুলেও দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এ কারণে কেউ কেউ বলছেন এটি অনিচ্ছাকৃতভাবে জননিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে অনেকে বলছেন দেশের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের ট্রেনিংই করতে পারে, যদি তা সাবধানতার সাথে পরিচালিত হয়। সব মিলিয়ে বলা যায় ফুটেজটি অদ্ভুত, নজরকাড়া এবং কৌতূহল উদ্দীপক হলেও এর মধ্যে বাস্তবিক একটি সামরিক প্রয়োজনীয়তাও লুকিয়ে রয়েছে। আধুনিক যুদ্ধের যুগে যেখানে ড্রোন আক্রমণ মুহূর্তের মধ্যে শহরের নিরাপত্তা ভেঙে দিতে পারে, সেখানে সেনাদের দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা বাড়াতে এমন ট্রেনিং অস্বাভাবিক হলেও অযৌক্তিক নয়। ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় আজকের বিশ্বে যুদ্ধ আর দূরের সীমান্তে সীমাবদ্ধ নয়, এটি শহরের ওপর ছাদে মানুষের চোখের সামনে এসে দাঁড়াচ্ছে। এই সামরিক মহড়াটি হয়তো ছোট একটি অনুশীলন, কিন্তু এটি বড় একটি বাস্তবতার কথা বলে। নগর প্রতিরক্ষা এখন আর কল্পনা নয়, বাস্তব প্রস্তুতির অংশ।